আমি মানে বাংলাদেশ এখন এই প্রথম আমাদের বর্ডারে, আমাদের তো ধরেন দুইটি বর্ডার, একটা হলো মিয়ানমারের সাথে আর একটা হলো ভারতের। এই দুইটি বর্ডারের মধ্যে একটি বর্ডার কিন্তু এই মুহূর্তে একটা নন স্টেট অ্যাক্টরের কন্ট্রোলে। এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। বাংলাদেশ এই ডেঞ্জারাসটা হলো বাংলাদেশ সিকিউরিটি, সভরেন্টি এবং বাংলাদেশের যে একটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির যে একটা ব্যাপার আছে, এটার জন্য কিন্তু বাংলাদেশে বলবো আমি হুমকি। কারণ হলো এটা একটা স্টেট, নন স্টেট অ্যাক্টর ওখানে, যার কোনো দায় দায়িত্ব নাই, ইন্টারন্যাশনালি নট রিকগনাইজ, ওরা যা তা কিছু করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট মানে আমাদের জন্য বলবো একটা ঝুঁকি। আর 2 নম্বর হলো এখানে ঝুঁকিটা আরেকটা হলো কি, এখন পর্যন্ত 6 লাখ প্লাস রোহিঙ্গা কিন্তু এখনো রাখাইনে আছে। এখন এই রোহিঙ্গারা যদি আপনার রাখাইনে আছে, প্লাস আরাকানরা, যারা আরাকানিজ বুদ্ধিস্টরা, ওরাও কিন্তু রোহিঙ্গাদের কিন্তু মানে ফ্রেন্ড না। যেরকম বামাররা না, বার্মিজরা মানে দেখতে পারে না রোহিঙ্গাদেরকে, সিমিলারলি রাখাইন মানে রাখাইন বুদ্ধিস্ট যারা, ওরাও কিন্তু রোহিঙ্গাদেরকে দেখতে পারে না। রাদার আমি বলবো রাখাইন বুদ্ধিস্ট আর মোর অ্যান্টি রোহিঙ্গা দেন দ্য বামার। তো এই জন্য আপনি দেখবেন এটা কিন্তু একটা বিরাট একটা ইয়ে, মানে যুদ্ধ শেষ, পুরা যদি ওরা অ্যাডমিনিস্ট্রেশনে চলে যায়, ফুল কন্ট্রোলে চলে যায়, তারপরে কি হবে রোহিঙ্গাদের? দিস ইজ এ বিগ হেডেক আমাদের জন্য। এবং এই হেডেকটার জন্য কিন্তু আমাদের মানে গভর্নমেন্টের ইমিডিয়েট পলিসি এঙ্গেজমেন্ট দরকার। এবং এইটা কিন্তু এঙ্গেজমেন্টটা সবসময় আমি ধরেন আজ প্রায় 1 বছরের প্লাস দেখে আমি বলছি, গত 2023 থেকে আমি বলছি যে আমাদের মানে পলিসিটা হওয়া উচিত এখন যে সবকিছু আমাদের এঙ্গেজমেন্ট উইথ দ্য মিয়ানমার অর যারা নাকি নন স্টেট অ্যাক্টর, ওদের থ্রু, ওদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট করতে হবে। এবং এই এঙ্গেজমেন্টটা কিন্তু রোহিঙ্গার চোখে না, এটা আমি ভেরি ইম্পর্টেন্ট বলছি। আমরা কিন্তু সবসময় কি করি মানে কোনো কথা বলতে গেলেই আমরা রোহিঙ্গাটা নিয়ে আগে আসি। ইয়াস, রোহিঙ্গা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, বাট আপনাকে তো আগে স্টাবলিশমেন্ট করতে হবে, কমিউনিকেশন স্টাবলিশমেন্ট করতে হবে। সেটা কিন্তু আমরা করি নাই। এটা উই হ্যাভ টু, অনেক দেরি হয়ে গেছে। এখনো কিন্তু আমাদের ভেরি ডেঞ্জারাস টাইম। এবং এখানে কিন্তু আমি বলবো, যদি কোনো স্ট্র্যাটেজি না ফলো করি বা ফর্ম না করি বা ন্যাশনাল প্ল্যান যদি কোনো না করি, আমরা কিন্তু বিরাট একটা ডিজাস্টারের দিকে যাব।